গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি উর্মি, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, অনেকটা বেলা হয়েছে, মানে রান্নার টাইমে যেমন 11টা 12টা এই সময় হচ্ছে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো। সকালবেলা তোমাদের দাদাভাই বাজার থেকে ওই পুঁটি মাছ না কি বলে, চুনো চুনো মাছগুলো, কি নাম এখন মানে পেটে আসছে, মুখে আসছে না, তো তোমাদেরকে বলতে পারছি না এখন। তো সেই মাছগুলো এখন ভেজে নিচ্ছি, কারণ মাছটা হবে সবজি দিয়ে। সবজি বলতে ওই যে পটল, আলু আর ঢ্যাঁড়স দিয়ে। তোমরা কি এরকম সবজি দিয়ে মাছগুলো রান্না করে কোনো সময় খেয়েছো? আমরা তো প্রায় সময় খাই, ভালোও লাগে বেশ। এতটা পরিমাণে গরম পড়েছে, তার মধ্যে রান্না বান্না দূর আর ভালো লাগে না। তাও কি করব বলো, গরম হোক আর ঠান্ডা হোক, বৃষ্টি হোক বাদল হোক, বাড়ির বউদেরকে তো বাড়ির কাজগুলো করতেই হবে, তাই না? গরমের মধ্যে পরে নিয়েছি আমি একটা শাড়ি, তো শাড়িগুলো পরাই হচ্ছে না। তাই ভাবলাম যে আজকে ইচ্ছে হলো একটু পরার জন্য, তো ভাবলাম যে একটা শাড়ি পরাই যাক। আর শাড়ি কিন্তু আমি বেশিক্ষণ পরি না। এই দেখো, রান্না বান্না করে যখন আবার সেই মোটরে জল ভরতে যাবো না, তখন একদম পুরো ভিজে যায় পুরো জামা কাপড়। তারপরে কিন্তু আমি গায়ে আবার জল ঢেলে নিই, তারপরে আবার চেঞ্জ করে নিই। আগের দিনে কোথা থেকে বাবা একটা আম এনে দিয়েছিল, তো সেই আমটা রেখে দিয়েছিলাম। আজকে এই যে টক ডাল করলাম, অনেক দিন টক ডাল খাওয়া হয়নি। আর গরমকালে টক ডাল খাওয়া কিন্তু অনেকটাই উপকারী। কে কে খাও বলো তো? মসুরির ডাল দিয়ে আম দিয়ে টক ডাল, এটা কিন্তু বেশ ভালো লাগে। প্রথমে শাক ভাজা আর টক ডালটা করে নিয়েছিলাম তো, আর কড়াইতে একটু জল বুলিয়ে নিয়েছিলাম, তাই মাছগুলো একটু লেগে লেগে গেছে। দেখো, কড়াইটা যখন ফ্রেশ থাকে একদম প্রথমেই যদি মাছটা ভাজা হতো তাহলে সুন্দরভাবে উঠে যেত। আর এখন শাক আর ওই ডালটা করে নিয়েছি তো আগে, তো সেই জন্য কড়াইয়ের মধ্যে একটু জল বুলিয়ে ধুয়ে নিয়েছিলাম বলে ওই জন্য মাছগুলো একটু একটু লেগে যাচ্ছিলো। চলো রান্না বান্না ফটাফট করে সেরে ফেলি, এদিকে তো ভাতটা হয়ে গেছে। অতিরিক্ত গরম পড়ায় সকালবেলা করে আর দোকানে আসি না, বিকেলবেলা একদম পুরো সেই ছাওয়া পড়লে তখনই আসি, 1-2 ঘন্টা বসি, তারপরে আবার চলে যাই। যতক্ষণ থাকি ততক্ষণ ওই টুকটাক কাজ করি। আর এইগুলো শাড়িগুলো হচ্ছে 2 দিন আগে দিয়ে গেছিলো একটা কাস্টমার, তো সেই শাড়িগুলোই আমি সেলাই করছি। এই কাস্টমারটা হচ্ছে আমার দোকানের প্রায় শাড়ি, প্রত্যেকটা শাড়ি বলতে গেলে একটা করে, মানে সব শাড়িগুলোই ও নিয়েছে। কিছুক্ষণ পরে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো নীল শাড়ি, এটাও কিন্তু আমার দোকান থেকেই নেওয়া। এটা একটা হ্যান্ডলুমের মধ্যে চক্রবল, এর নাম হচ্ছে চক্রবল। তো এই শাড়িগুলো নিয়েছে অনেক দিন আগে, মানে নিয়ে চলে গেছে, তারপরে আবার এসেছে মানে সেলাই করে দিতে আর কি, সেলাই করে নিতে আর কি। তো বলছিল যে সেলাই করে দিও। তো এরপরে আরও একটা শাড়ি দেখতে পাবে, সেটাও কিন্তু আমার দোকান থেকে নতুনই নিয়েছে। আর প্রথম যেটা সেলাই করলাম ওটা হচ্ছে ওরই শাড়ি, ওটা একটা সাদা লালের ওপরে। দুটো শাড়ি কমপ্লিট হলো, শাড়িগুলো ভালো করে ভাঁজ করে দিই। আর এই যে দেখো চক্রবল শাড়ি, কেমন লাগছে বলো? ভালো লাগছে না? আমার একটা আছে গ্রিন কালারের, মেলাতে পরে গেছিলাম, তোমরা অবশ্যই ব্লগে দেখেছো আমার। ওটা হচ্ছে শঙ্খমুখের শাড়ি। আর এই যে দেখো, তোমাদেরকে দেখায়, এটা হচ্ছে নতুন শাড়ি নিয়েছে ও আমার দোকান থেকেই। তো এটা হচ্ছে অল বডিতে স্টোন আছে একটা করে, আর ওই একটা করে মানে ওই যে যেমন ডিজাইন তেমনি স্টোন। তো শাড়িটা খুব সুন্দর। এইরকম শাড়ি আমারও পরার খুব ইচ্ছা ইচ্ছা এখনও অবধি, কিন্তু আমি আমার জীবনে আমি একটাও এরকম শাড়ি পরতে পারিনি। মানে স্টোন বসানো কি এরকম, মানে সিল্কের জিনিস আমি খুব পছন্দ কম করি, সেই জন্য আমার কি বলতো, একটু হ্যান্ডলুম হলে আর খাদির ওপরে শাড়িগুলো আমার বেশ ভালো লাগে, মানে নরম সরম শাড়ি হবে, বেশ ভালো লাগে। আর এইসব শাড়ি কোনো ওকেশন ছাড়া পরা হয় না, তাই না? সেই জন্য। আর এই যে দেখো, এই একটা শাড়ি, এগুলো সব ভালো করে ভাঁজ করে দিই, কাল এসে নিয়ে যাবে, সেই জন্য। সন্ধ্যাবেলায় বাড়িতে ঢুকলাম, আর সন্ধ্যার হাত মুখ ধুয়ে ভালো করে জল ছড়া দিয়ে সন্ধ্যা টন্ধা জেলে যে চলে এলাম একটু চা খেতে, কারণ এতটা পরিমাণে গরম পড়েছে, গরমের মধ্যে চাটা কিন্তু একদম ভালো লাগে না। সারাদিন শুধু ওই যে চিনির জল, নুন জল, শরবত করেই খাই। আজকে একটু চা খাবো, কারণ হচ্ছে গলার অবস্থা প্রচণ্ডভাবে খারাপ। গলার অবস্থা এতটা পরিমাণে বাজে, মানে আমি ঢোক গিলতেই পাচ্ছি না, এতটা পরিমাণে বাজে অবস্থা। আর এদিকে সোনাই দেখো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, কেমন দেখেছো? তখন 7টার বেশি হয়ে গেছে, তো এই যে আমরা এখানে মাছলে বসে আছি, চাটা হোক, তখন গলাটার অবস্থা প্রচণ্ডভাবে খারাপ হয়ে গেছে, কথা ঠিক মতন বলতে পারছি না, প্রচুর কাশি হচ্ছে। আর বিকেলবেলা প্রচুর কাজ ছিল, উঠোন ঘর দুয়ার সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ঘরের মেঝেগুলো মুছেছি। প্রচুর গরম, এত অতিরিক্ত গরম, মানে কি বলবো, বিছানা আগুন হয়ে আছে, বিছানাতে পারে যাওয়াই যাচ্ছে না। ওই যে চলে এসছে, এনার 4টে বাচ্চা হয়েছে। এই মুখ দিবি না কিছু দে, যা, তোর এখন আতুর, যা যা যা। ওই যে বাচ্চার কাছে যাচ্ছে, উঠে বললো ওই যে গ্যাসের ওপরে। 4টে বাচ্চা হয়েছে, 4টে। দেখো না তুমি, ওইখানে কালকে দেখলে যে 4টে বাচ্চা হয়েছে, ওখানটায় আছে। চোখ ফুটেছে কিনা কে জানে, এখনো চোখ কে জানে, কদিনে চোখ ফুটে জানি না, একদম একটু একটু হয়েছে বাচ্চাগুলো।
কি খাবি তুই? চা খাবে? গ্লাস নিয়ে এসছো ওই জন্য? তুমি কি বুড়ো মানুষ হয়ে গেছো? হুম, বুড়ো মানুষ হয়েছো, চা খাবে? আমার গলা ব্যথা করলে এক মগ চা করে নিয়ে আসলাম, আমি খাবো বসে বসে। বাবু ওই বসো দেখি, সুন্দর করে বসো। হয়েছে? কাপে করে দেবো? গরম কিন্তু খুব। বাবা চা খাওয়ার জন্য একদম কাপ, তারপরে গ্লাস নিয়ে এসছে। এই নাও, আগে এটা ঠান্ডা করে খাবে। দুপুরবেলা একটা আইসক্রিম খেয়ে অবস্থা পুরো একদম খারাপ হয়ে গেছে। এই যে গলা পুরো একদম ব্যথা করছে। কি বাবা, চা খাচ্ছে বুড়ো মানুষ। উফ বাবা, সারা দিন এতটা পরিমাণে গরম পড়ছে, কি বলবো তোমাদের, প্রচুর প্রচুর গরম। বিছানাতে বসে আছি, বিছানাটা শুধু আগুন দপদপ করছে, মানে পুড়ে যাচ্ছি এমন অবস্থা। না রে বাবু? বাবু তো পুরো একদম, দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম, বাবু পিঠ একদম ঘেমে কি অবস্থা, পুরো জল হয়ে গেছে, বেড কভার শুদ্ধ জল হয়ে গেছে, এতটা পরিমাণে গরম। এটা আমার বাবা, আমার বাবা চা খাচ্ছে। হ্যাঁ, কোথায় ছিল আমার বাবা? এটা এটা কোথাকার বাবা? কোথায় ছিল এটা বাবাটা? হ্যাঁ, কোথায় ছিল বাবাটা? বলি বাবাজি, চা খেতে পড়তে বসবে তো? পড়া করবে তো? আচ্ছা। জাতীয় পশুর নাম হলো, জাতীয় পশুর নাম হলো বাঘ। বাঘ। আমাদের জাতীয় ফুলের নাম বাঘ। জাতীয় ফুলের নাম, জাতীয় ফুলের নাম পদ্ম। পদ্ম। জাতীয় নদীর নাম, জাতীয় নদীর নাম গঙ্গা। গঙ্গা। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এ ফর apple, B for ball, C for cat, D for dog, E for egg, A for fish, D for goat, H for hen, I for ice cream, J for joker, K for king, L for lion. একই যন্ত্র তুমি বলো নিজে নিজে। পাঁচে পঞ্চবান, হাতে সমুদ্র, তারপরে আটে অষ্টবসু, নয়ে নবগ্রহ, দশে দিক। ঠিক আছে, তারপর বলো হেড মানে কি? মাথা। হেয়ার মানে কি? নোজ মানে কি? আই মানে কি? হ্যান্ড মানে কি? হাত। ইয়ার মানে কি? টুথ মানে কি? দাঁত। লিপ মানে কি? চেস্ট মানে কি? আচ্ছা, বেলি মানে কি? পেট। নি মানে কি? হাঁটু। হ্যান্ড মানে কি? হাত। শোল্ডার মানে কি? দাঁত। নেক মানে কি? ঝাই। আচ্ছা, এলবো মানে কি? কোনাই নাই, কনুই। আর্ম মানে কি? বাবু। বাবু না বাহু। ফিঙ্গার্স মানে কি? হাতের আঙুল। লেগ মানে কি? পা। আজ কিন্তু সোনাই অনেকটা গুড বয় হয়েছে, অন্যদিন কিন্তু পড়তেই চায় না, এটা ওটা বলে বায়না ধরে, বারে বারে শুধু বাইরে চলে যাওয়ার মানে চেষ্টা করে। তো আজকে কিন্তু এক নাগারে বসে কিন্তু পড়াশোনা করছে। চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। চলো টাটা।